আসসালামু আলাইকুম। আজ বাস্তব সংখ্যা এবং অসমতার তৃতীয় লেকচারে আপনাদের স্বাগতম। তো এক চলক সম্বলিত আমাদের অসমতার সমাধান সম্পর্কে আজকে আমরা জানব। তো এই এক চলক বিশিষ্ট অসমতার সমাধানে কিছু অঙ্ক আমরা গত লেকচারে করেছিলাম। তো আজ এক চলক বিশিষ্ট সম্বলিত দ্বিঘাত অসমতার শর্তগুলো জানব। তো প্রথমটি লিখে ফেলি। তো এক্ষেত্রে প্রথমটি দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি লেস দেন জিরো, যখন এ ইজ গ্রেটার দেন বি। আর যদি বি ইজ গ্রেটার দেন এ হয়ে যেত তাহলে এটি গ্রেটার দেন জিরো হয়ে যেত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটির 2 নাম্বার যদি আমি দিই এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইজ গ্রেটার দেন জিরো, যখন এটি হবে যদি আমাদের বি ইজ গ্রেটার দেন এ হয়, তাহলেই আমাদের এটি জিরো থেকে বড় হবে। তো সরি, এটি ক্ষেত্রেও এ ইজ গ্রেটার দেন বি হবে। তো দু ক্ষেত্রে উপযুক্ত হতে পারে, এক্স এর মানের উপর এটি নির্ভরশীল, অর্থাৎ লেস দেন জিরো হতে পারে, গ্রেটার দেন জিরো হতে পারে। তো এখান থেকে যদি আমরা লিখতে পারি এ ইজ গ্রেটার দেন বি হলে আমাদের এক্স মাইনাস এ এক্স মাইনাস বি যদি লেস দেন জিরো হয়, তবে এক্স বাই এ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি ইজ লেস দেন জিরো। এখান থেকে এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ লেস দেন জিরো বলা যায়। এক্ষেত্রে অসমতার সমাধান যদি দেখি আমরা দুটি, তাহলে বি এক্স এ আমাদের এটি আসে, এখান থেকে আমাদের সমাধান। তো এই সমাধানটি আমরা যদি প্রমাণ করি তাহলে এইভাবে করা যায়। তো এখানে যদি আমরা এইভাবে লিখি, এটি হলে এক্স মাইনাস বি লেস দেন জিরো এবং এক্স মাইনাস এও লেস দেন জিরো, ফলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি যেহেতু উভয়ই আমাদের লেস দেন জিরো, ফলে এটি গ্রেটার দেন জিরো হয়ে যায়, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো একইভাবে যদি বি এক্স এ হয় তবে আমাদের এক্স মাইনাস বি গ্রেটার দেন জিরো হয় এবং এক্স মাইনাস এ আমাদের লেস দেন জিরো হয়, যেহেতু এক্সের মান এ থেকে ছোটো। তো এর ফলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইজ লেস দেন জিরো হয়, কারণ এটি হলো প্লাস এটি হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় আমাদের। আমরা যদি তৃতীয়টি দেখি যে এক্স গ্রেটার দেন এ গ্রেটার দেন বি হলে তাহলে কি হয়, তাহলে এক্স মাইনাস বি যদি আমরা নিই, এক্স মাইনাস বি ইজ গ্রেটার দেন জিরো হয়, একইভাবে এক্স মাইনাস এ আমাদের গ্রেটার দেন জিরো হয়, ফলে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি গ্রেটার দেন জিরো হয় গুণফলটি। তো এখান থেকে আমরা এটির ক্ষেত্রে আমরা এটি লিখতে পারি। তো এখন আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস লিখতে পারি, যেমন যদি এ ইজ গ্রেটার দেন বি হয় হলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি যদি গ্রেটার দেন জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয়, এক্ষেত্রে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আমাদের অবশ্যই গ্রেটার দেন জিরো এবং এক্স মাইনাস বি এক্স মাইনাস এ অবশ্যই গ্রেটার দেন জিরো হবে। এক্ষেত্রে অসমতার সমাধান হবে আমাদের এক্স ইজ গ্রেটার দেন এ অথবা এক্স ইজ গ্রেটার দেন বি, অথবা দিয়ে হবে, এটি মনে রাখতে হবে। তো এর সম্বলিত আমরা একটি সমাধান দেখি। তো আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি, সমাধান করা এবং সমাধান সেট লেখা। ক্ষেত্রে এক নংটি দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, এবং 2 নংটি আছে। তো আমরা প্রথমে এক নংটি করব। তো এক নংটি করার ক্ষেত্রে প্রথমে আমরা এটি লিখে ফেলবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। তারপর আমরা যা করব, যারা মিডিল টার্মের ক্ষেত্রে যেভাবে করি সেম প্রক্রিয়া করব। তো মিডিল টার্ম করব মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। তো এখান থেকে থ্রি এক্স কমন নেওয়া যায়, টু এক্স মাইনাস ওয়ান, ওয়ান কমন নেওয়া যায়, টু এক্স মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন জিরো। এখান থেকে টু এক্স মাইনাস ওয়ান এবং থ্রি এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন জিরো, এটি আমাদের হয়। তারপর এখন আমাদের গুরুত্বপূর্ণ ধাপ, এটুকু আমরা প্রায় সবাই জানি। তো এখান থেকে কয়েকভাবে করা যায়। তো আমরা যদি একেবারেও করতে পারি অথবা আলাদা আলাদাও করতে পারি। তো একেবারে করতে হলে এখান থেকে টু কমন নিতে হবে, এক্স মাইনাস হাফ, এখান থেকে থ্রি কমন নিই, এক্স প্লাস ওয়ান বাই থ্রি ইজ গ্রেটার দেন জিরো, এভাবে লেখা যায়। তারপর আমরা যা করতে পারি, টু এবং থ্রি সিক্স হয়, এই পাশে চলে গিয়ে যদি ভাগ দিয়ে দিই সিক্স দ্বারা, তাহলে উভয় এইভাবেই থাকে। তো এখানে এক্স মাইনাস হাফ
তারপর এক্স মাইনাস -1/3 লিখতে পারি আমরা, গ্রেটার দেন 0। এইভাবে লেখার পর আমরা যা করব, এখন এটি আমাদের সমাধান হবে কিভাবে। তো আমরা শেষটির ভেতর দেখেছিলাম তোমাদের নির্ণেয় সমাধান হলো x মাইনাস হাফ ইজ গ্রেটার দেন 0 অথবা x মাইনাস 1/3 ইজ গ্রেটার দেন 0, উভয়টি হতে পারে। তো এখান থেকে যদি উভয় প্লাসে হাফ প্লাস করে দিই তাহলে x ইজ গ্রেটার দেন হাফ হয়ে যায় আমাদের, অথবা আমরা করতে পারি x ইজ গ্রেটার দেন 1/3, অর্থাৎ আমরা +1/3 করে দিলাম, তাহলে এটি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এক্ষেত্রে এটি গ্রেটার দেন 0, একটি গ্রেটার দেন 0 হবে, একটি লেস দেন 0 হবে। সো এটি লেস দেন 0 হবে, তাহলে আমাদের চিহ্ন এটি হবে। তো আমাদের সমাধান সেট এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু আমাদের এটা -1/3 ছিল এই জন্য লেস দেন 0 দেওয়া হয়েছে, এটা কনফিউজ হবেন না। তো এখান থেকে সমাধান সেট লেখা যায় x belongs to r is to x greater than half অথবা x then 1/3, এভাবে লেখা যায় আমাদের সমাধান সেট। তো এটি হলো আমাদের সমাধান সেট এবং সমাধান। তো এখন আমরা 2 নাম্বারটি করব। তো এটি করতে হলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি x/, তো আমাদের এক পাশে x নিয়ে আসতে হবে যদি আমরা সমাধান করতে পারি আগেরটির মতো। তো করার জন্য আমরা এক্সট্রা কাজ করতে পারি, x² + 1 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করতে পারি। তো গুণ করার ফলে আমাদের যা হবে x² + 1/x + 1 হবে, অথবা সাইড গুণনও করতে পারি যেভাবে বলেন। এবং এক্ষেত্রে x² + 1 অবশ্যই গ্রেটার দেন 0, এটা তো বোঝা যাচ্ছে কারণ বর্গ এবং এর সঙ্গে 1 যোগ আছে। তো x² + 1 x + 1 -x, তাহলে এই জায়গায় 0 হয়ে যায় এবং এটি গ্রেটার দেন 0 করার পর এখন আমরা লসাগু করব। x² + 1 লসাগু করলে x² - x, তো এটি করলে x² কাটা যায়, 1 - x 1 + x গ্রেটার দেন 0, এভাবে লেখা যায়। তো এইভাবে লেখার পর আমরা যা করতে পারি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি x এর মান 1/x কে এটি এইভাবে লেখা যায় 1 - x, টি অবশ্যই গ্রেটার দেন 0, টি অবশ্যই গ্রেটার দেন 0 এবং আমাদের 1 + x যেটি রয়েছে এটি আবার আমরা লিখতে পারি, এটি তো লেস দেন 0, 1 - x এটি অবশ্যই লেস দেন 0 এবং এটি অবশ্যই গ্রেটার দেন 0। তো এখান থেকে x যদি আমরা দুই পাশে করে দিই তাহলে এটি হয়ে যায়, এই পাশে প্লাস করে দিলে এই পাশে x নিয়ে চলে গেলে 1x ইজ গ্রেটার দেন 1 হয়ে যায় আমাদের। এবং এই জায়গায় যদি আমরা করি x লেস গ্রেটার দেন -1, তো এটি আমরা এইভাবে করতে পারি, -x এই পাশে তো আমরা মাইনাস করে দিলাম উভয় পক্ষে, তো উভয় পক্ষে আমাদের মাইনাস করে দিলে -1 মাইনাস করে দিলে এটি হয়ে যায় -x - 1, কারণ যেহেতু মাইনাস হয়েছে তো মাইনাস কাটতে হলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ লেস দেন গ্রেটার দেনে পরিণত হবে। একইভাবে এই পাশে আমরা -1 করব, তাহলে -1, আমাদের এই -1 হওয়ার পর আমরা যা করব তা হলো এটির চিহ্ন এটি হবে, যেহেতু মাইনাস উভয় পক্ষে রয়েছে এই জন্য চিহ্ন পরিবর্তন হবে না। যদি আমরা আলাদাভাবে করতাম তো চিহ্নের পরিবর্তন হতো। তো এখানে x ইজ লেস দেন 1, আবার x ইজ গ্রেটার দেন -1 হয়ে গেছে, অর্থাৎ x লেস দেন 1 কিন্তু গ্রেটার দেন -1, এবং এটির সমাধান সেট আমরা লিখতে পারি x belongs to r -1 x 1, এটি আমাদের সমাধান সেট। তো এখানে ভালোভাবে দেখি, তো -x -1 যেহেতু উভয় পক্ষেই মাইনাস রয়েছে সেহেতু চিহ্নের পরিবর্তন হবে না। তো x -1 লেস দেন 1 হবে আর -1 থেকে গ্রেটার হবে x এর মান। তো এখন একটি
সমাধান করব, এটির সমাধান করব। তো এটির সমাধান করতে হলে যেখানে এখানে বলা হয়েছে এ ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন 0 হতে পারে, এ ইজ লেস দেন 0 হতে পারে। তো প্রথমে আমরা এ ইজ গ্রেটার দেন 0 নিয়ে করব। যদি এটি হয় তো আমরা কি লিখব? তাহলে এ এক্স প্লাস বি উভয়পক্ষকে এ দ্বারা ভাগ করে দেব, লেস দেন সি ভাগ এ। ঠিক করার পর এটি এবং এটি কাটা দেওয়ার জন্য আমরা এটি করেছি। তাহলে এক্স প্লাস বি ইজ লেস দেন সি ভাগ এ। তো এখান থেকে এক্সের মান নির্ণয় করা যায় মাইনাস বি করে এ মাইনাস বি। তো এখন এ ইজ লেস দেন 0 হলে যা হবে এ এক্স প্লাস বি ভাগ এ, এটি আমাদের চিহ্নের পরিবর্তন সাধিত হবে যেহেতু এ ইজ লেস দেন 0, অর্থাৎ সি ভাগ এ। এই ক্ষেত্রে এক্স গ্রেটার দেন এটি হবে। তো এটি আমাদের সমাধান। একটি হলো এ ইজ গ্রেটার দেন 0, অপরটি হলো এ ইজ লেস দেন 0 জন্য। তো আমরা এখন অনুশীলনীর ম্যাথ দেখব। তো আমাদের এই ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি এখানে অসমতার পরম মানগুলো চিহ্ন ব্যতীত প্রকাশ করতে বলছে। এটা অনুশীলনীর ম্যাথ। তো অনুশীলনীর প্রথম ম্যাথটি হলো আমাদের √2 এর অমূলদ সংখ্যা, যেহেতু এটি আমরা করিয়েছি √3 এর অমূলদ সংখ্যা সেম নিয়মে √5 যতগুলো আছে অমূলদ সংখ্যা প্রমাণ একই নিয়মে করা যায়, এই জন্য ওগুলো করাবো না। তখন আমি অসমতার পরম মান সমাধানগুলো করাবো। তো এটিকে আমরা জানি এভাবে লেখা যায় -2। তো ভিতরে আমাদের শুধু এক্স নিয়ে আসতে হবে, তাহলে আমরা প্লাস করে দেবো, যেহেতু -2 আছে +2। +2 করলে আমাদের এটি হয় +2, অর্থাৎ -3 থেকে x7। এটাই হলো আমাদের এই ম্যাথের সমাধান। তো এইভাবে আমরা কয়েকটি ম্যাথ করব, এগুলো ক নাম্বারে অথবা এমসিকিউতে আসতে পারে। আমাদের দ্বিতীয় ম্যাথ 2x + 3 < 7, অর্থাৎ -7 থেকে গ্রেটার 3 7। তো -3 করব উভয় পক্ষে, -3 -10 হয়ে গেল, 2x এখানে 4 হলো। তারপর আমরা 2 দ্বারা ভাগ করে দিব। দ্বারা ভাগ করলে আমাদের -5x এবং এটি 2। এটি হলো আমাদের দ্বিতীয়টি সমাধান। এখন আমরা আরেকটি ম্যাথ দেখব। তো এখানে লিখে ফেলছি আমি ম্যাথটি, যেহেতু খুবই ছোট। x - 3 < 7। তো এই ক্ষেত্রে লেখা যায় -7 x - 3 7। তো +3 করব, +3 করলে এটি হয় -4x এবং +3 করলে এটি হয় 10। এটি আমাদের সমাধান, খুবই ছোট্ট। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো যে মডুলাস অফ x3 এটি এক লাইনে করা যায় এবং এমসিকিউ এর ক্ষেত্রে এটি আসে -3x3। এটি এমসিকিউ এর জন্য, এমসিকিউ এভাবে দিতে পারে। তো এখন আমরা এটি করব 1/3x + 1 <= 5। তো এটি করার ক্ষেত্রে এবং এটির শর্ত আছে যে x ইজ নট ইকুয়াল টু, যেহেতু 1/3 -1/3 দিয়ে হয়েছে, তাহলে এটি হবে না। এটি সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা এটিকে, অর্থাৎ এটির হরকে লবে পরিণত করে নেব, তো 3x + 1। তো এটি করার ক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন সাধিত হবে, লেস দেন গ্রেটার দেনে পরিণত হবে। তারপর 1/5 3x + 1 1/5। এটির পর 1/5 -1 3x 1/5 -1। তো এটি লিখব। তো এটি আমাদের হয়ে যায় -6/5 3x, এবং এটি হয়ে যায় আমাদের, যখন আমরা মাইনাস দিব 1/5 থেকে এত, তো -4/5। তো এখানে 3 দিয়ে আমরা ভাগ দিয়ে দিব। তো ভাগ দিলে আমাদের 3 দিয়ে ভাগ দিলে 2/5x এবং -4/15 আমাদের এটি হয়ে যায়। তো এখানে এই চিহ্নটি হবে, কিন্তু এখানে আমাদের সমাধান এটি নয়, কারণ এখানে x ইজ নট ইকুয়াল টু 1/3, এখানে 1/3 রয়েছে -2/5 এর ভেতর। তো আমাদের নির্ণেয় সমাধান হবে, নির্ণেয় সমাধান আমাদের -2/5 থেকে এত, এটি আমাদের লেস দেন 1/3 অথবা 1/3 থেকে x
তো -4/15, এটি 15, এইভাবে এটি 15 হবে আমাদের, যেহেতু আমাদের 1/3 হবে না, এই জন্য লেস দেন লিখতে হবে। তো এই ধরনের আরেকটি সমাধান করব। তো এই ম্যাথটির ক্ষেত্রে এখানে কোনো শর্ত দেওয়া নেই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এখানে যদি আমরা 1 নিই তাহলে এটি আমাদের 1 - 1 0 হয়ে যাবে, এই জন্য এক্স ইজ নট ইকুয়াল টু 1। তো এখন আমরা এটির সমাধান করব 2 1/x - 1। তো আমাদের লবকে হরে পরিণত করতে হবে, হরকে লবে পরিণত করতে হবে। তাহলে এটি হয়ে যাবে 1/2, চিহ্নের পরিবর্তন হবে -1। তো এখান থেকে এটি লেখা যায় আমাদের x - 1। তো আমাদের x - 1 যেটি, সেটি ছোট 1/2 থেকে, তাহলে এটি বড় এত থেকে। এখন আমরা +1 করব। তো এটি +1 করলে আমাদের হয়ে যায় -1/2 থেকে হাফ x, এবং এটি যদি আমরা করি +1 তাহলে 3/2। কিন্তু এখানে আমাদের 1 হওয়া যাবে না। তো আমাদের নির্ণেয় সমাধান হবে, নির্ণেয় সমাধান হাফ x, কিন্তু এটি 1 থেকে ছোট, অথবা 1 থেকে বড় x লেস দেন 3/2। এটি হলো আমাদের নির্ণেয় সমাধান। তো আমাদের আজকের সমাধান এই পর্যন্ত। আগামী লেকচারে আমরা অনুশীলনের অন্যান্য ম্যাথ নিয়ে আবার উপস্থিত হব। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।